হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা দেখো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টি দেখাতে এসেছি তা কিন্তু নয়। আজকে আমার এই যে যে টবগুলো আছে, দেখো গাছগুলো, এই টবে আছে মিষ্টি আলুর শাক। আজকে মিষ্টি আলুর শাক তুলব। এই শাকটা তুলে আমি রান্না করব এবং কিভাবে কোন পদ্ধতিতে রান্না করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তাহলে সাথে থাকো। আমি আগে শাকটা তুলি। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অথচ দেখছো, সে সকল বন্ধুদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা জাস্ট একটু প্রেস করে দিও। আর যদিও ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ঠিক আছে, চলো তাহলে আগে আমি মিষ্টি আলু শাক তুলছি সেটা দেখো। দেখো বন্ধুরা, দেখো ডগাটা কোথায় চলে গেছে। একদম নিচে চলে গেছে। পুরো ডগাটাকে আমি উপরে তুলে নিয়ে আসছি। দেখো, চমৎকার একটা লক লাগানো ডগা দেখতে পাচ্ছ, একদম নিচ পর্যন্ত চলে গিয়েছিল। এই ডগাটাকে এখন কাটবো। দেখো, কেটে নিয়ে এসেছি। ডগাটা কেটে ছোট করে নিলাম আগে। এবার নিচ থেকে কাটি নাকি বলো, কারণ নিচ থেকে কাটলে নিচ থেকে টেনে বের করতে সুবিধা হবে। মা বলল যে যত কাটবে তত নাকি গাছ ঝাঁকড়ালো হবে। দেখো, এর আগে অবশ্য আমি আমার পাখিকে দিয়েছিলাম খেতে, অনেকগুলো শাক হয়েছে দেখেছ বন্ধুরা। দেখো, এতটা শাক তুলেছি আমি, অনেকগুলো শাক হয়েছে দেখেছ। এগুলোকে আমি এখন বেছে আলাদা করে পরবর্তী প্রসেসিংয়ে যাব এবং রান্নাটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখো অনেকটাই শাক হয়েছে। শুধু সামনে নরম আগাটা রেখেছি আর পাতাগুলো রেখেছি, আর বাকি ডাটাগুলো ফেলে দিচ্ছি। বন্ধুরা, আমি কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়েছি, মানে সিদ্ধ বলতে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি খোসাটা ছাড়ানোর জন্য জাস্ট। পরে এটা নিয়ে একটা ভিডিও করে দেখাবো কিভাবে কাঁঠালের বিচি সহজে ছাড়ানো যায়। এদিকে আমি বড় একটা মাছের মাথা ভেজে নিয়েছি, যেটা আমি এই শাকে ইউজ করব। দিয়ে দিয়েছি কড়াইতে তেল, একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে, আর দিয়েছি একটু বেশি পরিমাণ রাঁধুনি ফোড়ন, আর থেতো করে রাখা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা লালচে করে ভেজে নেব। রসুনটা একটু হালকা লালচে হয়ে গেলে আমি প্রথমে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দিব সামান্য জিরা বাটা, সামান্য আদা বাটা, আর সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়েছি আমি, যেহেতু প্রথমে আমি পেঁয়াজ ইউজ করিনি, একটু বাটা পেঁয়াজ দিয়েছি সামান্য। এবার
ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো আর সবজি ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের মাথা আগে ভাজা ছিল ভালো করে আর সবজিগুলো কষানো ছিল, খুব একটা নাড়াচাড়ার প্রয়োজন নেই। জল দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিয়ে রান্না করতে হবে। 5 মিনিট রান্না করার পর আমি ঢাকনা খুলে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। মাথাগুলোকে আমি ভালো করে একটু ভেঙে ভেঙে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য রান্না করব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে আলু এবং কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেলে শাকটা দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব। লবণটা একটু কম মনে হচ্ছে, তাই উপর থেকে সামান্য লবণ ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এরপর শাকটা নরম হয়ে এলে একটু মাখো মাখো ভাব হয়ে আসলে তরকারিটা নামিয়ে নেওয়ার পালা। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে দিও, ঠিক আছে? পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।